নমস্কার, আমি ডক্টর রণদীপ হালদার, অর্থোপেডিশিয়ান। আজকে যেটা টপিক নিয়ে কথা বলবো এই মুহূর্তে সেটা হচ্ছে অর্থোপেডিক্স অ্যান্ড ফিজিওথেরাপি, দ্য টোটাল রিহ্যাব। ওতপ্রোতভাবে জড়িত, কোনোটাই সেপারেট বা আলাদা কোনো কিছু না। সবাই ভাবেন যে কোনো জায়গায় আঘাত লাগলো, কোনো কিছু হলো, ভাঙলো চুরলো, প্লাস্টার হলো, অপারেশন হলো, হোয়াট এভার, করার পর আমি ঠিক হয়ে যাচ্ছি। ব্যাপারটা ঠিক তা না। দুটো আলাদা একটা পার্ট, কিন্তু দুটো একসঙ্গে কম্বাইন না করলে আলটিমেটাম রেজাল্ট কিন্তু কখনোই আসতে পারে না জীবনে। অর্থোপেডিক্সের কাজ থাকবে যে জায়গাটা যেটা ভেঙেছে বা কোনো কিছু প্রবলেম হচ্ছে যতটা আগের মতো রিঅ্যালাইন করা যায়। ফিজিওথেরাপি পার্ট থাকবে সেটা প্রপার রিহ্যাব করে তার মাসেল ফাংশনটাকে স্ট্রেংথ করে আগের জায়গায় ফিরিয়ে আনা। তো এটা ছেড়ে এটা হবে না, এটা ছেড়ে এটা হবে না। তো এটা সবাই আপনারা খুব ভাবেন যে কেন ফিজিওথেরাপি করতে বলেছে, কেন এত কিছু এক্সারসাইজ দরকার। মাসেল বিল্ড আপ না হলে কোনো দিন ফাংশনাল রেজাল্ট আসতে পারে না। তো অর্থোপেডিক্সের পার্ট অর্থোপেডিক্স করবেন, ফিজিওথেরাপিস্টের পার্ট ফিজিওথেরাপি করবেন। তো এইটা ম্যাক্সিমাম সময় ভুল করেন যে অর্থোপেডিক্সের কাজে দেখিয়ে দিলাম, হয়ে গেল, হাত তো জুড়ে গেল, কেন নড়ছে না। একটা ফাংশনাল রেজাল্ট কখনো আসতে পারে না। সাপোজ একটা হাত ভেঙেছে, যেটা মোস্ট কমন আমাদের, যেটা কোলিস ফ্র্যাকচার, যেটা বয়স্কলে খুব কমন হয়। প্লাস্টার করেছে, প্লাস্টার করার পর প্লাস্টার খুলে দেওয়া হয়েছে, দেখবেন হাত স্টিফ হয়ে গেল, মুভমেন্ট আসছে না। কেন? কারণ এখানে মাসেল পাওয়ার তো সে হারিয়ে আছে, এতদিন ধরে প্লাস্টার ছিল বা ওটি করেছেন হোয়াট এভার। তো সেটার পরে কি হয়, মাসেল স্ট্রেংথেনিং করতে হয়। তার আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য ফিজিওথেরাপিস্টের ভূমিকা সব থেকে বেশি। তো ফিজিওথেরাপিস্ট একদম ওতপ্রোতভাবে জড়িত যে কোনো একটা গুড আউটকামের জন্য। সেটা হাতের হতে পারে, পায়ের হতে পারে, যে কোনো শরীরের হতে পারে, যে কোনো জায়গায় যেখানে ফাংশন কম হচ্ছে, সেটা প্যারালাইটিক পেশেন্ট হতে পারে বা কোনো কিছু হতে পারে, নিউরোপ্যাথিক ইনহ্যাবিলিটেশন যেখানে প্রবলেম থাকে, সেখানে প্রপার রিহ্যাব না হলে কখনো কিন্তু রেজাল্ট আসতে পারে না। সেটা যেমন ট্রমা, যে কোনো বনি ইঞ্জুরি, সেটা স্পাইনাল হতে পারে, অ্যাক্সিয়াল বোনে যে কোনো হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তো ট্রিটমেন্ট পার্ট একটা, যেটা অর্থোপেডিশনের পার্ট থাকবে, আর একটা পার্ট থাকবে যেটা ফিজিওথেরাপি। সেটা জায়গাটা পুরো রিহ্যাব ঠিক করে না হলে ফাংশনাল আউটকাম কখনো কিন্তু আগের মতো আসতে পারে না। তো দুটোই দরকার। এটা আপনার সবাইকে বুঝতে হবে যে দুজন একসঙ্গে কাজ না করলে কখনো কিন্তু আপনি যে রেজাল্টের জন্য এসেছেন সেটা কিন্তু কখনো ফেরত পাবেন না, এবং আগের মতো ব্যাক টু নর্মাল লাইফ কখনো কিন্তু আপনারা আশা করতে পারেন না। সাপোজ আপনার হাঁটু ভেঙেছে, মালাইচাকি ভেঙেছে, বা হাঁটুর এমনি ব্যথা, তো সেটার জন্য যেমন অর্থোপেডিশনের মেডিসিন যেমন দরকার, তার সাথে প্রপার মাসেল বিল্ড আপ করা দরকার। প্রপার বিল্ড আপ না হলে কখনো মাসেল স্ট্রেংথ আসবে না। স্ট্রেংথ না আসলে আপনার হয়তো সিমটম কমতে পারে, ব্যথা কমতে পারে, ব্যথা উপশম হয়ে গেল, কিন্তু যে কারণের জন্য আপনি এসেছেন, যে আগের জায়গায় যতটা নর্মাল লাইফে আমি বিলং করতে পারবো, সেটা কিন্তু কখনোই ফেরত পাওয়া সম্ভব না যদি প্রপার ফিজিওথেরাপি আর রিহ্যাব না হয়, প্রপার ব্যায়াম। তো ব্যায়ামটা খুব জরুরি। তো সেই জন্য কিন্তু শুধু এটা করব বা ওটা করব, এটা করলে কিন্তু কখনো সম্ভব না। দুটো কম্বাইন একসাথে থাকলে তবেই অ্যাকচুয়াল রেজাল্ট পাওয়া সম্ভব।